নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নকে নিয়ে। এই সিংহ রাশি বা লগ্নের সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে ত্রিগ্রহের যোগ। এই তিনটি গ্রহ রাহু, বুধ এবং শুক্র, এরা তিনজনই কিন্তু মিত্র। আবার যে ঘরটাতে বসে আছে কুম্ভ রাশি, এটাও শনির ঘর, তারপরে এটাও তাদের মিত্র, অর্থাৎ তিন বন্ধুর ঘরেই বসে আছে। তাহলে নিশ্চয়ই শুভ ফল আশা করা যায়। তাহলে এই যে শুভ ফল বা অশুভ ফল যাই বলুন না কেন, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কেমন হবে? প্রথমেই বলি, সিংহ রাশি বা লগ্নের সপ্তম স্থান অর্থাৎ কেন্দ্রস্থান, যা থেকে আমরা বিবাহের বিচার করি, যা থেকে আমরা দাম্পত্য সুখের বিচার করি, যা থেকে আমরা ব্যবসা বাণিজ্যের বিচার করি ইত্যাদি। তাহলে এই সপ্তম স্থানে যে ত্রিগ্রহ যোগ, প্রথম হচ্ছে দ্বিতীয়পতি বুধ। এই দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ, তাহলে একাদশবার একটা সাকসেস আপনাকে দেবে, অবশ্যই দেবে। এই বুধ বিদ্যা, এই বুধ ব্যবসা, এই বুধ স্মৃতিশক্তি, এইসবের কারক। আবার শুক্র হচ্ছে এই লগ্ন বা রাশি সাপেক্ষে দশমপতি এবং তৃতীয়পতি। তার দশমপতি হিসাবে কর্মের সফলতা, আবার তৃতীয়পতি হিসাবে চেষ্টা, প্রতিবেশী ইত্যাদি বিচার করা হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে রাহু কিন্তু ঢুকে আছে। এই রাহু এখন নিজ নক্ষত্রে বসে আছে। তাহলে রাহু যদি নিজ নক্ষত্রে এখানে বলবান হয়ে বসে থাকে, তাহলে সে কিন্তু প্রভাব বিস্তার করবেই। রাহু দিলে দারুণ ভালো ফল দেয়, আর না দিলে একেবারে খারাপ ফল দেয়। তবে যেহেতু এটা কেন্দ্রস্থান, আবার তার মিত্র ক্ষেত্র, আবার যাদের সঙ্গে আছে তারাও মিত্র, সুতরাং রাহু এখানে খুব একটা খারাপ ফল কিন্তু দেবে না। রাহু হচ্ছে অতৃপ্ত লালসা। দেখুন, আমাদের যদি লালসা বা লোভ না থাকে, তাহলে আমাদের চেষ্টা বাড়বে কী করে? আর চেষ্টা যদি না থাকে, তাহলে আমাদের কর্ম হবে কী করে? কর্ম যদি না থাকে, তাহলে আমাদের আয় উপার্জন হবে কী করে? সুতরাং উচ্চ শিখরে পৌঁছাতে গেলে চেষ্টার সঙ্গে লোভই বলুন, আর লালসাই বলুন, আর কামনা বাসনাই বলুন, যাই হোক থাকতে কিন্তু আমাদের হবেই। যার কামনা নেই, যার বাসনা নেই, সে জীবন উন্নত জায়গায় যেতে পারবে না। সেই ক্ষেত্রে রাহু কিন্তু খুব ভালো গ্রহ। তাহলে রাহু কী করবে? শুক্রের মধ্যে দিয়ে কামনা বাসনা জাগ্রত করবে। তাহলে কি হবে? তাহলে শুক্র আমাদের কি দেয় জানতে হবে আগে। শুক্র আমাদের দেয় কমফর্টেবল লাইফ, লাক্সারিয়াস লাইফ, সুখ স্বাচ্ছন্দ্য, তারপরে শরীর স্বাস্থ্যের রোগ প্রতিরোধক ক্ষমতা, কারণ এর মধ্যে মৃত সঞ্জীবনী সুবিধা ছিল। আবার এই শুক্র দেয় অর্থ, কারণ মূল জোডিয়াকের দ্বিতীয় স্থানের অধিপতি, বিষ রাশির অধিপতি যে শুক্র। আবার এই শুক্র হচ্ছে যৌন কামনা বাসনা, এই শুক্র হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, এই শুক্রের মধ্যে আছে রুচিবোধ, এইগুলো সবই আছে এই শুক্রের মধ্যে। দেখবেন যাদের শুক্র ভালো, তাদের রুচিবোধ খুব উন্নত মানের। তাহলে আমাদের শুক্রের কাছ থেকে আমরা এইগুলো পাবো। এইবার শুক্র কী করছে? ডাইরেক্ট এই ত্রিগ্রহ লগ্নে দৃষ্টি দিচ্ছে, যেহেতু সপ্তমের স্থানে। তাহলে এই শুক্র কী করবে? লগ্নেরও বলবত্তা বৃদ্ধি করবে। যদিও রবির শত্রু গ্রহ, এরা সবাই রবি শত্রু গ্রহ, তাহলেও যেহেতু সপ্তম স্থানে আছে, প্রভাব বিস্তার তো করবেই। আবার বুধ কি দেবে? তাহলে আপনাকে শুক্রের এই ফলগুলো আপনি এই সময় পাবেন। আবার বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ, বুধ হচ্ছে ব্রেন, যা স্মৃতিশক্তি বলা হয়। বুধ হচ্ছে বালক, সে অন্যের দ্বারা প্রভাবিত হয়। তাহলে রাহু এবং শুক্রের দ্বারা প্রভাবিত হবে, তাহলে সে ভালো দিকেই প্রভাবিত হবে। তাহলে এই বুধ যেহেতু একাদশপতি, আপনাকে সাকসেস আনবে, এবং সাকসেস আনতে ওই শুক্র এবং রাহু সাপোর্ট করবে। তাহলে বুধের ফল ভালো হবে। তাহলে যারা পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ রাহু খুব স্লিপ মিস্টেক করায়। দেখবেন অঙ্ক করছে, সব ঠিকঠাক করছেন, করতে করতে কোনো একটা জায়গায় এমন জায়গায় ভুল হলো, আপনার নম্বরটাই কেটে গেল। সুতরাং এখানে কিন্তু একটু সাবধান আপনাকে হতেই হবে।
এইবার শুক্র এখানে সপ্তমে আছে, তাহলে অনেকেরই বিবাহ যোগ এই সময় অনুষ্ঠিত হবে। আবার এই শুক্রের উপরে বা বুধের উপরে বা রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, নবম দৃষ্টি, ফলে আপনারা বেশ সুখময় ফলই পাবেন। কারণ রাহুর যে মধ্যে যে নেগেটিভিটি সেটা অনেকটা দূরীভূত হবে। আবার বুধের উপরে এবং শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, মোরলেস তার দৃষ্টি যেখানেই পড়ে সেখানেই মোরলেস আমরা বেনিফিটেড হয়। তাহলে শুক্র অর্থগতভাবে আমাদের সমর্থন করবে। আবার এই শুক্র বৃহস্পতি পঞ্চমপতি, এই রাশি বা লগ্ন সম্পর্কে পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতির দৃষ্টি যদি পড়ে তাহলে অনেকে নতুন করে প্রেম হওয়া, যাদের প্রেম ব্রেকআপ হয়েছিল আবার নতুন করে হওয়া, প্রেমের প্রতি আগ্রহ হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া, এইগুলো আপনারা পাবেন। সপ্তম থেকে আমাদের হয় ব্যবসার বিচার। তাহলে এখানে ব্যবসা, যারা ফ্লাইং মোডে ব্যবসা করেন, যেমন রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি কাজ করেন যারা, তাদের খুব ভালো। বিভিন্ন ধরনের মানে গায়ক এখানে সেখানে গাইতে যান, এদের পক্ষে বেশ ভালো। মানে ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো। রাহু এটাকে ইন্ডিকেট করে। শুক্র অর্থ দেবে, শুক্রের অর্থ দেওয়ার অ্যাবিলিটিটিকে বের করে বৃদ্ধি করবে এই রাহু। রাহু কিন্তু দিলে প্রচুর দেয়। তাহলে রাহু যেহেতু মিত্র স্থানে বসে আছে এবং এই কুম্ভ রাশির অধিপতি যে সে আবার তার দ্বিতীয় আছে, তাহলে কী হবে? অর্থগতভাবে আপনার যথেষ্ট ডেভেলপ হবে। আবার মূল সিংহ রাশি বা লগ্নের অষ্টমে বসে আছে, তাহলে অষ্টম থেকে গুপ্ত বিদ্যার বিচার করা হয়, অকাল সায়েন্সের বিচার করা হয়। এইগুলো যারা করেন তাদেরও কিন্তু যথেষ্ট আয় উপার্জন এই সময় বৃদ্ধি হবে। এই বুধ এবং শুক্র এদের জুটি কি করবে? আপনাকে অর্থ দেবে। কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ আর শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ। তাহলে ব্যবসার মাধ্যমে এই সময় অর্থ আপনাদের কাছে আসবে। তবে যেহেতু রাহু ঢুকে আছে সেহেতু একটু সংগ্রাম, একটু বাধা এইগুলো কিন্তু হবে। আপনি যদি ধৈর্য না হারান, কন্টিনিউ লেগে থাকেন, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনার আয় উন্নতি অনেক বৃদ্ধি পাবে। এই সময় অনেকের বিবাহ হবে, আমি আগেই বলেছি, কারণ সপ্তমে শুক্র। আবার এই সময় যাদের বিবাহ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই পার্টনার দেখতে সুন্দর হবে, কারণ বুধ বসে আছে, একটু কচি কচি দেখতে হবে। শুক্র সুন্দর আকর্ষণীয় মুখমণ্ডল। আবার রাহু এখানে বেশ ভালো ফল দেবে। শুক্র যেমন রাহু দ্বারা প্রভাবিত হবে, রাহু তো শুক্র দ্বারা প্রভাবিত হবে। আবার সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। আবার এই লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি, তার দৃষ্টি আছে। যার ফলে কী হবে? অনেক শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে এই সময় সৃষ্টি হবে। আবার পঞ্চমপতি এবং সপ্তমে দৃষ্টি দিয়েছে। কোথায়? একাদশপতি আছে এখানে। তাহলে দশমপতি একাদশপতি, দশম মানে কর্ম আর একাদশ মানে হচ্ছে আয়। কর্মসূত্রে আপনাদের আয় বৃদ্ধি হবে। কতদিন? যতদিন এই যোগ থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা মোটামুটি গোটাই। আর কি হবে? এই বুধ হচ্ছে দ্বিতীয় পতিও বটে। তাহলে বুধ হচ্ছে এখানে খুব মানে মূল্যবান গ্রহ, মোর ভ্যালুয়েবল। কারণ হচ্ছে সিংহ রাশি বা লগ্নের দ্বিতীয় পতি বুধ, আবার সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি বুধ। তাহলে বুধ হচ্ছে এখানে অর্থের মেন কারক গ্রহ। তাকে যদি অ্যাম্প্লিফাই করে রাহু, তাহলে কী হবে? অর্থ আসতে সাহায্য করবে। অর্থটা কোন দিক থেকে আসবে? অর্থটা কোন দিক থেকে আসবে? ব্যবসার মাধ্যমে মূলত আসবে। কারণ দশমপতি একাদশপতি যোগ আছে। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। শুক্রও মোটামুটি ব্যবসাও বলা যেতে পারে, তবে ব্যবসাগুলো একটু লাক্সারিয়াস ব্যবসা, কম্পিউটার ওরিয়েন্টেড যারা ব্যবসা করে, শৌখিন দ্রব্যের যারা ব্যবসা করে, খাবারের মানে শৌখিন খাবারের যাদের দোকান আছে তাদের ব্যবসা কিন্তু বেশ ডেভেলপ হবে এবং বেশ উন্নতি লাভ করবে। এইখানে শুক্র কী করবে? অ্যাম্প্লিফায়ারের কাজ করে, রাহু অ্যাম্প্লিফায়ারের কাজ করে। তাহলে রাহু
শুক্র এবং বুধ যে ফল দেবে সেই ফলকে আরও বৃদ্ধি করবে। তাহলে মোরাসলেসভাবে বলা যেতে পারে যে এই গোটা ফেব্রুয়ারি মাস এই ত্রিগ্রহের যোগ আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বৃদ্ধি হবে, এইগুলো আপনারা সব পাবেন। যাই হোক, আমি ত্রিগ্রহ যোগ সম্বন্ধে কিছু বললাম, এর প্রভাব সিংহ রাশি বা লগ্নের উপর কেমন পড়বে